ডেপুটেশন নিতে সব জায়গায় পুলিশ প্রশাসন ভয় খান। উনি যেখানেই যান আরজিকর কাণ্ড ওনার পিছন ছাড়বে না। উনি যেখানেই যান এতগুলো অন্যায় পিছন ছাড়বে না। অন্যায় বাড়তে 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 একটা চূড়ান্ত জায়গায় গেছে। খারাপ বলে চারটে লোক গালাগাল দিচ্ছে, তার মানে চারটে লোক তো আমার বিষয়ে কথা বলছে, এটা ওনার পুরনো স্ট্র্যাটেজি। কিন্তু এই স্ট্র্যাটেজি বারবার চলে না। খুবই নিন্দনীয় কাজ করছেন এবং নির্লজ্জের মতো এই উৎকট প্রদর্শন করছেন এই নিন্দাজনক কাজে। এবং মুখ্যমন্ত্রী যেখানেই যান পিছনে একটা করে লেজুর লাগে। আমি দেখতে পাচ্ছি আমাদের প্রাক্তন ক্রিকেটার এখন ওই লেজুরের ভূমিকা নিয়েছেন। দেখতে পেলাম উত্তরকন্যা আন্দোলন নিয়ে পুলিশ প্রশাসন একেবারে উত্তাল, যেখানে উত্তরকন্যা আন্দোলনের মেন মোটিভ যেটা ছিল বেকারদের চাকরি না হওয়া পর্যন্ত সরকারি ভাতা প্রদান সহ বিভিন্ন দাবিতে এই আন্দোলন হয়েছিল। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ডিওয়াইএফআই এর নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ আরো 19 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। কি বলবেন সে বিষয়ে? এই ধরনের দমন-পীড়নের নীতি সরকার বারবারই চালিয়ে যাচ্ছে। বেকার বিরোধী দিবস হিসেবে এই উত্তরকন্যা অভিযান করা হয়েছিল। রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব এবং সেই জিনিসটাকে যাতে কমানো যায়, সরকারের জিডিপির হাল এরকম, বিভিন্ন সেক্টরে বেকারত্ব এবং ঠিকা ভাবে চুক্তিভিত্তিক নিয়োগের আকাঙ্ক্ষাই সরকারের বেশি। স্থায়ী চাকরি প্রায় কারো হবে না। যারা আপনারা ইন্টারভিউ নিতে এসছেন তারাও এমন একটা এজ গ্রুপের মধ্যে দিয়ে যাচ্ছেন যে এজ গ্রুপ একটা নিজের মেধা অনুসারে একটা সঠিক কাজের দাবি রাখে, কিন্তু সেই এজ গ্রুপটার হাত থেকে চাকরি চুরি করে নেওয়া হচ্ছে, আমাদের ভবিষ্যৎ চুরি করে নেওয়া হচ্ছে। এই গোটা ব্যবস্থাটার বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছিলেন। সরকার এই ব্যবস্থা কায়েম রাখতে চায়, তাই তাদের উপর আক্রমণ নামিয়ে আনলো। কিন্তু দিদি সেই জায়গায় আমরা দেখতে পেলাম যে এই বেসরকারিদের যে চাকরি এবং ভাতা এর উদ্দেশ্যে যে উত্তরকন্যা অভিযান করেছিল মীনাক্ষী দিরা, ঠিক তারপরেও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে 144 ধারা জারি ছিল, এখানে কোনো জমায়েত করা যাবে না। ওরা প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম 144 ধারা, কাঁদানে গ্যাস, টিয়ার সেল ইত্যাদি নিয়ে হচ্ছে রণসাজে সেজে দাঁড়িয়ে থাকে। কিন্তু মিছিল মিটিংকে দমন করবার জন্য ওদের যতটা আগ্রহ, আমরা তার 1% আগ্রহ দেখি না এই দাবিগুলো পূরণের ক্ষেত্রে। সরকারের খুব অসুবিধা হওয়ার কথা না, আমরা যত চাইছি ততটা যদি একবারে নাও পারে, তাহলেও সরকারের এই ব্যবস্থাপনার দিকে 1% নজর দেওয়া এমন কিছু কঠিন ব্যাপার নয়। সরকারি পয়সা হরিলুট হচ্ছে, বিদেশে বেড়াতে যাওয়া হচ্ছে, সাঙ্গপাঙ্গদের নিয়ে যাওয়া হচ্ছে, তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে, কিন্তু রাজ্যের বেকার সমস্যা, রাজ্যের এতগুলো স্কুল বন্ধ, মিড ডে মিল বন্ধ, মেয়েদের এরকম হার, ঠিকা চুক্তিভিত্তিতে নিয়োগ, এগুলোর কোনো সমস্যার সমাধান হচ্ছে না। দিদি, তারা তো ডেপুটেশন জমা দিতে গেছিল, এতে পুলিশ প্রশাসনের ভূমিকাটা? ডেপুটেশন নিতে সব জায়গায় পুলিশ প্রশাসন ভয় খান। এই যে মিছিল আসছে, এটা ম্যাক্সিমাম কি করতে পারতো, একটা জায়গায় মিছিল আটকে তাদের একটা প্রতিনিধি দল যেত, ডেপুটেশন দিত, বাইরে এসে তারা নির্দিষ্টভাবে হচ্ছে ডেপুটেশনে কি বললো সেটা পড়ে শোনাতো। এইটুকু ধৈর্য সরকারের নেই। নানা জায়গায় ডেপুটেশন দিতে গেলে, কোনো একটা জায়গায় অভিযান করতে গেলে বেদম মার, মানে দৌড় করিয়ে মার, এটাই হয়ে যাচ্ছে সরকারের এখন একমাত্র অস্ত্র। অন্যদিকে আমরা দেখতে পেলাম ফিরহাদ হাকিম বললেন যে সিপিএম এর ডিওয়াইএফআই এর নাম করে চেষ্টা করছে বিজেপির সাথে হাত মিলিয়ে অপোজিশনে আসছে। ওনার দলের কতগুলো এমএলএ, কতগুলো এমপি একবার বিজেপিতে একবার তৃণমূলে যাচ্ছে, সেই হিসেবটা নিন, তারপর বাকিটা হিসেব হবে। কিন্তু আপনারা কি নিশ্চিন্ন হয়ে যাচ্ছেন বলে বিজেপির সাথে হাত মেলাচ্ছেন? ফিরহাদ হাকিম এমনটাই প্রশ্ন তুলছে। বিজেপির সাথে হাত মেলানোর কোনো প্রশ্ন নেই। আর নিশ্চিন্ন যারা হয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে এত আতঙ্কগ্রস্ত হয়ে পুলিশ প্রশাসনকে নামানোর কি আছে? তাদেরকে তো ইগনোর করা উচিত। সরকার 1 মিনিটের জন্য ইগনোর করতে পারছে না। আমরা অন্যদিকে দেখতে পেলাম মুখ্যমন্ত্রী কেলক কলেজে গেলেন বক্তৃতা দিতে। সেই জায়গায় মুখ্যমন্ত্রী তার আগে বললেন যে আগের যে সরকার ছিল সেই সরকার বাংলার গৌরব নষ্ট করেছে। উনি খুবই গৌরবান্বিত করছেন, ওই জন্য ওখানে গিয়ে লোকের এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওই এগিয়ে নিয়ে যাচ্ছেন বলেই ওখানে লোকের খেদাত হয়ে এসছেন। হই করছিল লোকে যে আরজিকরের ঘটনা নিয়ে, গোটা পৃথিবী তোলপাড় হয়ে যাচ্ছে। নক্কারজনক মন্তব্য করেন তিনি এবং তার যে সাঙ্গপাঙ্গ আছে তারা, ওই জন্যই ওই গৌরব উনি ওখানে প্রতিষ্ঠা করে এসছেন, বা বিদেশিরাও দেখছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম এই কেলক কলেজে বক্তৃতাকে কেন্দ্র করে আরজিকর কাণ্ডের মুখোমুখি হলেন আবার মুখ্যমন্ত্রী। উনি যেখানেই যান আরজিকর কাণ্ড ওনার পিছন ছাড়বে না। উনি যেখানেই যান এতগুলো অন্যায় পিছন ছাড়বে না। অন্যায় বাড়তে 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 একটা চূড়ান্ত জায়গায় গেছে। একটা ওয়ার্ক প্লেসে একটা মেয়ের সেফটি এবং সিকিউরিটি, আজকে
যারা তোমরা এখানে এসছো তোমরাও একটা ফিল্ডে কাজ করো। ঘটনাচক্রে আমার পড়াশোনা মাস কমিউনিকেশন নিয়ে, তো এই পরিস্থিতিতে একটা ওয়ার্ক প্লেসে একটা মেয়ের সেফটি এবং সিকিউরিটি, নির্দিষ্ট জায়গায় একটা টয়লেট যাওয়া, একটা জায়গায় এখানে ইন্টারভিউ নিতে এসছো, তুমি চাইলে তোমার পানীয় জল দিতে আমরা বাধ্য। যে কোনো জায়গায় তুমি যাও, যে কোনো ওয়েতে তুমি কাজ করো, এই সেফটি এবং সিকিউরিটি সরকার সম্পূর্ণভাবে অনিশ্চিত করছে একটি সরকারি জায়গায়। মনে রাখতে হবে, আমি বালি খাদানে কাজ করতে গেছে সেই মেয়েটা সেফটি সিকিউরিটির কথা পরে ভাবছি, যে সরকারি হাসপাতালে একজন জুনিয়র ডাক্তার, আমি তার সেফটি সিকিউরিটির কথা বলছি। সেখানে সে এরকম ভাবে পড়ে রইল কয়েকটা বিষয় নিয়ে প্রশ্ন করার জন্য, সরকারের কতগুলো অন্ধকার দিক নিয়ে প্রশ্ন করার জন্য। তার যে এত বড় অন্যায়, সেটা মুখ্যমন্ত্রীকে কখনো পিছু ছাড়বে না এই অন্যায়, এবং এর কড়াই গন্ডায় শোধ আইনানুগভাবে নেওয়া উচিত। কিন্তু সেই জায়গায় মুখ্যমন্ত্রী বললেন যে আপনারা যত বিরোধিতা করবেন আমি তত বেশি উৎসাহ পাবো। না, উনি উৎসাহ পান, অসভ্য লোক এরকম ভাবে উৎসাহ পায়। দুনিয়া মানে আমার হচ্ছে যে খারাপ বলে 4টে লোক গালাগাল দিচ্ছে, তার মানে 4টে লোক তো আমার বিষয়ে কথা বলছে, এটা ওনার পুরনো স্ট্র্যাটেজি। কিন্তু স্ট্র্যাটেজি বারবার চলে না, খুবই নিন্দনীয় কাজ করছেন এবং নির্লজ্জের মতো এই উৎকট প্রদর্শন করছেন এই নিন্দাজনক কাজে। এটা বছরের পর বছর ভালোভাবে লোকে নেবে না। নেগেটিভ পাবলিসিটি দিনের পর দিন পাবলিসিটি হিসেবে ধরা দেয় না। এসিফআই পক্ষ থেকে এই যে প্ল্যাকার্ড হাতে নেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনারা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের অপমান করছেন, কোনো কিছু নেই বিচার চাওয়া মানে কি শিক্ষা প্রতিষ্ঠানের অপমান? না, উনি এটাই মনে করেন, ওর জন্য ওনার মন্ত্রী ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল যাদবপুরে, উনি মনে করেন তাই। ওনার কোনো ধারণা নেই উনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে গেছেন কি জানি না, একবার এক এক রকম কথা বলেন। কিন্তু বিশ্বের যে কোনো শুভ্র শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা গিয়ে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানায়, শিক্ষকরা প্রতিবাদ জানায়, অভিভাবকরা প্রতিবাদ জানায়। এর আগেও ওই দেশে এবং আমেরিকা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে যে এই আরজিকর ঘটনায় ইনস্টিটিউশনের মধ্যে প্রতিবাদ জানানো হয়েছে, নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে প্রতিবাদ জানিয়েছে। কাজাল ঘটনায় প্রতিবাদ জানানো হয়, ইরাকের ঘটনায় এর আগে প্রতিবাদ জানানো হয়েছে। বুশ পর্যন্ত একটা জায়গায় বক্তৃতা দিতে গিয়ে তিনি ধিকৃত হয়ে ফিরে এসেছেন। এই ঘটনা ঘটে, ওনার এই শিক্ষা কোনোদিন হয়নি, এবার হলো, দেখে শিখুন এবং ফিরে এসে ওনার ওই নাট্যকার শিক্ষামন্ত্রীকে বলুন যে ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয় না সব জায়গায়। কিন্তু যদি সেই জায়গায় মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে বললেন যে নিজের দলকে বলুন বাংলায় গিয়ে আগে শক্তিশালী হোক। আমি কবে ভোটে জিতবো তবে বলতে পারবো একটি মেয়ে রেপ হয়ে গেলে তার বিচার চাই। আমি যবে ভোটে জিতবো তবে বলতে পারবো একটি কৃষক আত্মহত্যার বিচার চাই। আমি যবে ভোটে জিতবো তবে বলতে পারবো একটি মেয়েকে পুড়িয়ে খুন করলে কেন। আমি যবে ভোটে জিতবো তবে বলবো সরকারি ক্ষেত্রে এরকম ঠিকা চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে কেন। আমি কবে ভোটে জিতবো তবে বলবো ভারতবর্ষে বা আমার রাজ্যে হচ্ছে যে রক্তাল্পতায় গর্ভপাত হওয়া মায়েদের সংখ্যা এত বেশি কেন। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে টিটেনাস ইনজেকশন থেকে আয়রন ট্যাবলেট সময় মতো পাওয়া যাচ্ছে না কেন। এটা যদি একটা রাজ্যের প্রশাসন মনে করেন, তিনি ভুল মনে করছেন। ভোটে জেতার সাথে মানুষের দাবি দেওয়া ইত্যাদির কোনো সম্পর্ক নেই। আমি ভোটে হারলেও একটা কৃষক আত্মহত্যা করছে, আমি ভোটে হারলেও একটা শ্রমিকের খিদে পাচ্ছে, আমি ভোটে হারলেও আপনার মতো যারা কলেজ গোয়িং স্টুডেন্ট তারা হচ্ছে যে নির্দিষ্ট চাকরির আশায় রাস্তায় পায়ের তলা খুঁয়ে ফিরছে। তো এটা আমি ভোটে না হারলেও প্রশ্ন করবো, 100 বার করবো। আমার একেবারে শেষ প্রশ্ন, স্পেনেও আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী যদি সৌরভ গাঙ্গুলি গেছিলেন, আগে লন্ডনেও তিনি গেছেন, শিল্প কোনো উন্নয়নের আশা পাচ্ছেন আপনারা? না, শিল্প ওইরকম শিল্পই আসছে। সৌরভ গাঙ্গুলি তো জীবনে কোনোদিন বিদেশে দেখেননি, বিদেশ যেতে পারেননি, খুবই গরিব উনি। ওই জন্য সরকারি খাতে সরকারি পয়সা, যা আপনি এই সামনের দোকান থেকে একটা পার্লেজি বিস্কুট কিনলে তাতে লেখা থাকে ইনক্লুডিং ট্যাক্স, সেই ট্যাক্সের পয়সা যেটা জমা পড়ছে সরকারি খাতে, সেইখানে মেয়ে বউ সব নিয়ে বিদেশে বেড়াতে যাওয়া খুব দরকার হয়। এবং মুখ্যমন্ত্রী যেখানেই যান পিছনে একটা করে লেজুর লাগে। আমি দেখতে পাচ্ছি আমাদের প্রাক্তন ক্রিকেটার এখন ওই লেজুরের ভূমিকা নিয়েছেন। এর আগে সাংবাদিকরা থাকতো কেউ কেউ, সেই রকম ভাবে ওনার সাথে লেজুর লাগে। সৌরভ গাঙ্গুলিকে দিয়ে যদি শিল্প আনার হয়ে থাকে তাহলে সেটা পশ্চিমবঙ্গের মধ্যে বসেই হতে পারে, সেটার জন্য লন্ডন যাওয়ার কি দরকার। আর সৌরভ গাঙ্গুলি লন্ডন যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সাথ নেওয়া দরকার। তিনি এত স্বনামধন্য ক্রিকেটার, এতবার লন্ডন গেছেন, তার হাজারটা সুযোগ সুবিধা,
ওখানে থাকার বিষয়ে, ওখানে যাওয়ার বিষয়ে। তার জন্য সরকারি পরিষেবা গ্রহণ করা, আমাদের ট্যাক্সের পয়সা গ্রহণ করা খুব দরকার ছিল।